বিসমিল্লাহির রহমানির রহিম। বিদায় হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ। হে মানব সকল, আমার কথা মনোযোগ দিয়ে শুনবে, কারণ আগামী বছর আমি তোমাদের সাথে এখানে সমবেত হতে পারবো কিনা জানি না। আজকের এ দিন, এই স্থান, এই মাস যেমন পবিত্র, তেমনি তোমাদের জীবন ও সম্পদ পরস্পরের নিকট পবিত্র। মনে রাখবে, অবশ্যই একদিন সকলকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সেদিন সকলকে নিজ নিজ কাজের হিসাব দিতে হবে। হে বিশ্বাসীগণ, স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করবে। তাদের উপর তোমাদের যেমন অধিকার আছে, তেমনি তোমাদের উপরও তাদের অধিকার রয়েছে। সর্বদা অন্যের আমানত রক্ষা করবে এবং পাপ কাজ থেকে বিরত থাকবে। আর এখন থেকে জাহেলি যুগের সকল সুদ বাতিল হলো। আমি প্রথমে আমাদের বংশের আব্বাস ইবনুল আব্দুল মুতালিবের সকল সুদ বাতিল করলাম। আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, আর অন্যায়ভাবে একে অন্যকে হত্যা করবে না। মনে রেখো, দেশ, বর্ণ, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে সকল মুসলমান সমান। আজ থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হলো। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল আল্লাহভীতি ও সৎকর্ম। যে ব্যক্তি সবচেয়ে সেরা, সেই ব্যক্তি সবচেয়ে সেরা যেই নিজের সৎকর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। পূর্বের অনেক জাতি এই কারণে ধ্বংস হয়েছে। নিজ যোগ্যতা বলে কৃতদাস যদি নেতা হয়, তার অবাধ্য হবে না, বরং তার আনুগত্য করবে। দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে। তোমরা যা আহার করবে ও পরিধান করবে, তাদেরকেও তা আহার করাবে ও পরিধান করাবে। তারা যদি কোনো অমার্জনীয় অপরাধ করে ফেলে, তবে তাদের মুক্ত করে দিবে। তবুও তাদের সাথে দুর্ব্যবহার করবে না, কেননা তারাও তোমাদের মতো মানুষ, আল্লাহর সৃষ্টি। সকল মুসলিম একে অন্যের ভাই, এবং তোমরা একই ভ্রাতৃর বন্ধনে আবদ্ধ। জাহেলি যুগের সকল কুসংস্কার ও হত্যা প্রতিরোধ বাতিল করা হলো। তোমাদের পথ প্রদর্শনের জন্য আল্লাহর বাণী এবং তার রাসূলের আদর্শ রেখে যাচ্ছি। এগুলো যতদিন তোমরা আঁকড়ে থাকবে, ততদিন তোমরা বিপদগামী হবে না। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তোমরা যারা উপস্থিত আছো, তারা অনুপস্থিতের কাছে আমার এই বাণী পৌঁছে দিবে। সার সংকেত। বিসমিল্লাহির রহমানির রহিম। বিদায় হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ। হে মানব সকল, আমার কথা মনোযোগ দিয়ে শুনবে, কারণ আগামী বছর আমি তোমাদের সাথে এখানে সমবেত হতে পারবো কিনা জানি না। আজকের এ দিন, এই স্থান, এই মাস যেমন পবিত্র, তেমনি তোমাদের জীবন ও সম্পদ পরস্পরের নিকট পবিত্র। মনে রাখবে, অবশ্যই একদিন সকলকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সেদিন সকলকে নিজ নিজ কাজের হিসাব দিতে হবে। হে বিশ্বাসীগণ, স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করবে। তাদের উপর তোমাদের যেমন অধিকার আছে, তেমনি তোমাদের উপরও তাদের অধিকার রয়েছে।